গাইজ আমি অভিষেক না তা শুরু করছি আজকের এক্সেল টিউটোরিয়াল। আজকে এক্সেল টিউটোরিয়ালে খুব সোজা একটি জিনিস দেখাবো, সেটি হলো আমরা এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি সেই ডেটা যদি আমার বড় থাকে তাহলে আমরা দেখতে পাই যে সেই ডেটার যে হেডিং থাকে সেই হেডিংটা হাইড হয়ে যায়। তো আমি দেখাবো সেই হেডিংয়ে কী করে ফ্রিজ করা যায়। তো সেই ফ্রিজ করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, জাস্ট ভিউ থেকে ফ্রিজ পেন্স। ওকে, ফ্রিজ পেন্স সিলেক্ট করার পর আমরা তিনটে অপশন পাই। একটা হলো ফ্রিজ পেন্স, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। তো আমি এক্ষেত্রে যদি আমি ফ্রিজ টপ রো করে দিই তাহলে আমি দেখবো যে ওপরের যে হেডিংটা রয়েছে সেই হেডিংটা আমাদের কাছে ফ্রিজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কাছে সুবিধা। কিন্তু এখন এই জায়গাটাতে একটা প্রবলেম, যদি আমাদের কাছে এই ডেটাটাই বড় হতো অর্থাৎ ডেটা ফিল্ডের সংখ্যা অনেক বেশি হতো, সেক্ষেত্রে আমরা স্ক্রল করলে ফার্স্টে ডেটাটা দেখতে পেতাম না। ডেটা আইডি নাম্বার বা নাম দিয়ে যদি ডেটা খোঁজা হয় বা আইডি নাম্বার যদি থাকে বা সিরিয়াল নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো না যদি আমাদের কাছে ডেটাটা বড় হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই কলামটাকে অর্থাৎ ফার্স্ট কলামটাকে আমরা ফ্রিজ করে দিতে পারি। এবার ফার্স্ট কলামকে যদি ফ্রিজ করতে হয় তাহলে কি করতে হবে, ফার্স্ট কলামকে ফ্রিজ করতে গেলে ফ্রিজ পেন্সের পর ফ্রিজ ফার্স্ট কলাম। ওকে, আমি যদি ফ্রিজ ফার্স্ট কলাম করে দিই তাহলে ফার্স্ট কলামটা ফ্রিজ হবে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে লেফট অ্যান্ড রাইটে আমরা এটাকে যদি ড্র্যাগ করি বা স্ক্রল করি, লেফট অ্যান্ড রাইটে যদি স্ক্রল করি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো আমাদের একদম মোস্ট লেফটে যেটা আছে সেটা কিন্তু আমাদের ফ্রিজ হয়ে রয়েছে। ওকে, তাহলে এখন আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের কিন্তু টপ রোটা আর ফ্রিজ নেই। আমাদের কলামটা ফ্রিজ আছে ঠিকই, কিন্তু রোটা আর ফ্রিজ নেই। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ওপরের রোটাকে এবং এদিকে কলামটাকে দুটোকেই ফ্রিজ করতে হবে। তো এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হলো যে আমাদের এখানে যেই সেলটা অ্যাক্টিভ করা রয়েছে, যে সেলটাকে আমি ক্লিক করে সিলেক্ট করব যেটা অ্যাক্টিভ থাকবে, সেই অ্যাক্টিভ সেলের লেফট এবং টপ এই দুটোই কিন্তু ফ্রিজ হবে। তাহলে যদি আমাকে এরকম করতে হয় যে আমাকে এই কলামটাকে যদি ফ্রিজ করতে হয় এবং এই রোটাকে যদি ফ্রিজ করতে হয়, একসাথে দুটোকে যদি ফ্রিজ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে এই সেলটাকে। তাহলে এই সেলটার ওপরে এবং এই সেলটার লেফট সাইডে আমরা কিন্তু ফ্রিজ করছি। এবারে সিলেক্ট করার পরে আমরা যাবো ফ্রিজ পেন্স, সেখান থেকে প্রথমে আনফ্রিজ করে নেবো, যেহেতু অলরেডি আমার একটা ফ্রিজ করা রয়েছে সেটা আনফ্রিজ করে নিলাম। তাহলে এখন আর কোনোটাই ফ্রিজ করা নেই। এইবারে আমরা ফ্রিজ প্যান্সে যাব, ফ্রিজ প্যান্স থেকে জাস্ট ফ্রিজ প্যান্স। ওকে, তো এটা করার পরে দেখবো আমাদের টপ রোটা যেমন ফ্রিজ হয়েছে সেরকমই আমাদের লেফট কলামটাও কিন্তু ফ্রিজ হয়ে গেছে, যেখানে সিলেক্ট ছিল সেখান থেকে। এই এক্সাম্পলটা একটু ভালো করে দিই। আমি এখানে দেখতে পাচ্ছি ওপরে কিছু হেডিং রয়েছে, নিউ লিস্ট বলে একটা হেডিং রয়েছে। তাহলে আমাদের ওপরে হেডিংটাকে আমাদের ফ্রিজ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের লেফটের কলামটাকেও ফ্রিজ করতে হবে। সেক্ষেত্রে আমি কার্সারটা কোথায় রাখবো, সেক্ষেত্রে আমি সিলেক্ট করব কোন সেলটাকে, সেক্ষেত্রে আমি সিলেক্ট করব এই সেলটাকে। ওকে, তাহলে এই সেলটাকে সিলেক্ট করার পরে আমরা করব ফ্রিজ প্যান্স এবং সেখান থেকে করব ফ্রিজ প্যান্স। কারণ আমি জানি যদি এখান থেকে ফ্রিজ করি তাহলে আমার এর ওপর থেকে মানে ওপরে যতগুলো আমার কাছে রো আছে প্রতিটা রো আমার কাছে ফ্রিজ হবে এবং এর লেফটে যতগুলো আমার কলাম থাকবে ততগুলো কলাম আমার ফ্রিজ হবে। তো দেখা যাক, আমি ফ্রিজ প্যান্স করলাম। ফ্রিজ প্যান্স করার পরে দেখুন এখানে আমার উপরে যতগুলো ছিল, যেখানে সিলেক্ট করেছি তার উপরে যতগুলো রো ছিল সবকটা ফ্রিজ হয়েছে। ওপরেগুলো ফ্রিজ হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেফট সাইডে যে কটা কলামকে আমি ধরেছিলাম সে কটা কলাম আমার কাছে কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এখন আমি এটাকে আনফ্রিজ করি। আনফ্রিজ করে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো ধরে নিলাম আমার এখানে দুটো কলামের দরকার আছে। দুটো কলাম যদি আমার ফ্রিজ করতে হয় সেক্ষেত্রে আমাকে রাখতে হবে কার্সারটা এরকম জায়গায়। এখানে রাখার পরে আমার কার্সারটাকে ফ্রিজ প্যান্সে যাব এবং ফ্রিজ প্যান্স করব। ফ্রিজ প্যান্স করা দেখতে পাচ্ছি যদি আমি এটাকে স্ক্রল করি তাহলে আমার যেখান থেকে ধরেছিলাম সেক্ষেত্রে আমার এখানে দুটো কলাম কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমার কাছে কোনো কলাম ফ্রিজ করতে না হয় এবং ওপরে বেশ কিছু রো ফ্রিজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে একদম শুরুতেই, অর্থাৎ এ কলামের মধ্যেই আমরা সিলেক্ট করব, কিন্তু দেখে নিতে হবে ওপরে কটা রো আমি ছাড়ছি। সেরকমভাবে সিলেক্ট করার পর যখন আমরা এটাকে ফ্রিজ প্যান্স করবো তাহলে দেখবো শুধু ওপরের অংশটাই, ওপরে বেশ কিছু রো যে কটা রোকে আমি ছেড়ে করেছিলাম সে কটা রো কিন্তু আমার এখানে ফ্রিজ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে মনে কি রাখতে হচ্ছে, যে সেলটাকে আমরা সিলেক্ট করছি সেই সিলেকশনে ওপরের জুড়ে থেকে যতগুলো রো থাকবে, উপরে যতগুলো রো থাকবে সব কটা রো ফ্রিজ হবে। ঠিক একই রকমভাবে যখন আমরা যে সেলটাকে সিলেক্ট করছি সেই সেলের লেফট সাইডে যতগুলো কলাম থাকবে ততগুলো কলাম কিন্তু আমাদের ফ্রিজ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।